রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি খাবেন নাকি কাচ্চি নিজেই বাসায় রেডি করে নেবেন? চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে আমি ছুটির দিনে কি করেছি এবং বাসায় কোন কোন আইটেম রেডি করে ফেলেছিলাম ঝটপটে। তো তাই আমি আর দেরি না করে আপনাদের সাথে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যেহেতু আমার অফ ডে ছিল, এই অফ ডেতে আমি কিছু না কিছু তো স্পেশাল করবই, সবাই তো জানে। তাই আমি আজকে বাসায় রেডি করে নিলাম আমার এই মোরগ কাচ্চি। এই কাচ্চিটা অনেক টেস্টি হয়েছে। তারপর আমি আর চিংড়ি বোনাটাও রেডি করছি। প্যান বসিয়েছি, প্যানে আমি টমেটো পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। তারপর আমি আস্তে আস্তে করে অল্প আঁচে এই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে হালকা মশলা দিচ্ছি। মশলাগুলো যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ এটা অল্প আঁচে রাখবো। তারপর আমি এখানে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর এটা একটু দমে রেখে তারপর আমি এখানে আমার চিংড়িগুলো দিয়ে দিব। এই চিংড়িটা আমি এভাবেই রান্না করে থাকি, আর আমার এই চিংড়ি বোনাটা অনেক মজা হয় আর সবাই পছন্দ করে। তাই আমি আর দেরি না করে এখানে চিংড়ি বোনাটা করে নিয়েছি। আর যে রাঁধতে পারে সে তো চুলো বাঁধতে পারে। আমি অ্যাকচুয়ালি সব কিছুই মোটামুটি করতে পারি। আমার রান্নাবান্নার প্রতি অনেক শখ। আমি সব সময় কিছু না কিছু ট্রাই করার চেষ্টা করি। আর চুলায় গেলে তো আমার মন চাই কখন এটা করব কখন ওইটা করব। তাই আমি আর দেরি না করে আজকে আমার কাচ্চি খেতে মন চেয়েছে, তাই আমি কাচ্চিটা রেডি করে নিচ্ছি। সাথে চিংড়ি বোনাটাও ছিল। এই চিংড়ি বোনাটা এত স্বাদ হয়, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই জানাবেন এই চিংড়ি বোনাটা কীভাবে রেডি করতে হয়। আমি অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দিব। আর আমার চিংড়ি বোনা মানে তো একটু স্পেশাল টেস্টি হবেই। আর মেয়েরা তো সব সময় মনে করে যারা অফিসিয়াল কাজে ব্যস্ত থাকে ঠিক তা না, তারা ঘরেও রাঁধতে পারে, বাইরেও কাজ করতে পারে, তারা সব দিকেই পারদর্শী এবং সবসময় ব্যালেন্স করে চলতে পারে। তাই আমি আমার এই তো কাচ্চিটা রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ নজর দিবেন না, অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। এই কাচ্চিটা অনেক টেস্টি হয়েছে এবং দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এই তো আমার চিংড়ি বোনাটাও রেডি। তো আমি আজকে এতটুকুই রেডি করেছি, আপনারাও জানাবেন। আল্লাহ হাফেজ।